যুগ আগের কথা। তখন আমাদের এই পরিচিত শহর কলকাতা ছিল জঙ্গলাকীর্ণ। সেখানে আমার আপনার মতন মানুষরা নয়, তখন সেখানে আস্তানা ছিল দুর্ধর্ষ সব ডাকাতদের। এখন যেখানে ঝাঁ চকচকে শপিং মল, রেস্টুরেন্ট, তারা তখন সেখানে প্রতিষ্ঠা করেছিলেন বিভিন্ন কালী এবং দুর্গা মন্দির। আজ আমরা এসে উপস্থিত হয়েছি চিত্তেশ্বরী দুর্গা মন্দিরে। আপনাদের দেখাই, শ্রী শ্রী চিত্তেশ্বরী দেবী পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন দেবী দুর্গা। বহু যুগ আগে চিত্তেশ্বর বা চিতে ডাকাত গঙ্গার জলে ভেসে আসা নিমকাঠ দিয়ে চিত্তেশ্বরী দুর্গার মূর্তি স্থাপন করে জঙ্গলের মধ্যে পুজো শুরু করেন। অর্থাৎ এই মন্দির স্থাপন করেছিলেন দুর্ধর্ষ চিত্তেশ্বর ডাকাত বা চিতে ডাকাত। ইনি হচ্ছেন দেবী চিত্তেশ্বরী দুর্গা, দশভুজা দুর্গা। ইনি দেখবেন এরা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী নেই। ইনি চিতে ডাকাতের আরাধ্য দেবী চিত্তেশ্বরী। এই মূর্তি কিন্তু স্থাপিত মূর্তি, এনার পরিবর্তন হয়নি। পুরীর মন্দিরে তারব্রহ্ম জগন্নাথ দেব, আর চিত্তেশ্বর মন্দিরে নিমকাঠ দিয়ে তৈরি এই দুর্গা প্রতিমা। এই দুর্গা প্রতিমাকেই দুর্ধর্ষ চিতে ডাকাত পুজো করতেন। কোনো দুর্গার সাথে চিতাবাঘ পাবেন না, এই চিত্তেশ্বরীতেই পাবেন। কারণ হচ্ছে চিতে ডাকাতদের ওদের গ্রুপকে এই বাঘ খুব অত্যাচার করত। ওই চিতু ডাকাত যখন মাকে প্রতিষ্ঠা করেছিল নিমকাঠের দেবীকে, তখন কিন্তু রেখেছিল কারণ বাঘ যাতে সন্তুষ্ট হয়, বাঘকে পুজো করলে বাঘ যাতে সন্তুষ্ট হয়। তার সময়কাল যখন চলে যায় মোগল সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধের পর, মা তখন অপূজিত অবস্থায় জঙ্গলের মধ্যে পড়ে থাকে। তা সেখানে এক সন্ন্যাসী এসেছিল মায়ের এখানে পুজো আশ্রা করতো। তা ওই সন্ন্যাসী স্বপ্ন পায়, আবার দেবী তাকে স্বপ্ন দেয় যে আমি এখানে পড়ে আছি, আমাকে পুজো কর। ওই দেবী স্বপ্ন দেয়। তো সেই নৃসিংহ ব্রহ্মচারী পাগলের মতো এই জঙ্গল ঘুরতে ঘুরতে দেখে যে এক জায়গায় বিরাট একটা জ্যোতি বেরোচ্ছে জঙ্গলের মধ্যে। তিনি ওই জায়গাটা এসে দেখেন যে সত্যিকারের মায়ের মূর্তি পড়ে আছে। উনি নৃসিংহ ব্রহ্মচারী তুলে আবার মাকে প্রতিষ্ঠা করে নিজে পুজো আশ্রা শুরু করে। সেই সময়টা হচ্ছে ইংরাজি 1586 সাল। ইংরাজি 1610 সালে এই মন্দির মনোহর ঘোষ, জমিদার মনোহর ঘোষ তৈরি করে দিলেন। পরবর্তীকালে মন্দির সংস্করণ হয়েছে, কিন্তু দুর্গা প্রতিমা একই রয়ে গেছে। এখন সাবর্ণ রায়চৌধুরীর পরিবারেরা এই মন্দিরের প্রধান সেবায়িত। এর বাৎসরিক পুজো হচ্ছে দুর্গা পুজো, এই শারদীয় দুর্গা পুজো। খুব ধুমধাম সহকারে মায়ের পুজো হয়। এখানে এখন বলিদান হয়, ফল বলি হয়। আমাদের এখানে যে মন্দিরের পেছনে পঞ্চমন্ডির আসন রয়েছে, কালী পুজোতে মায়েরও খুব ধুমধাম সহকারে পুজো হয়। আমাদের এখানে শাক্তমতে পুজো হয়। এক সময় ঘন জঙ্গলের মধ্যে দেবীর পুজো হতো। এখন এই মন্দিরে তিনি নিত্য পূজিতা। দেবীর চিন্ময়ী রূপে ভক্তিতে বিহ্বল হয়ে যেতে হয়। মন্দিরের প্রতিটি ইট, কাঠ, কড়িবর্গায় যেন কথা বলে ইতিহাস।